সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আইটি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে Xampp সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, তার পাশাপাশি কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয়। সর্বপ্রথমে আমরা Xampp সফটওয়্যার সম্পর্কে সামান্য কিছু জেনে নিই। Xampp সফটওয়্যারের সাহায্যে আমরা আমাদের পার্সোনাল কম্পিউটারকে লোকাল সার্ভারের মতো ব্যবহার করতে পারবো। সকলেই জানি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য একটি হোস্টিংয়ের প্রয়োজন হয়, তার পাশাপাশি মাইস্কুয়েল ডাটাবেজের প্রয়োজন হয়। তাছাড়া ওয়েবসাইট তৈরিতে অনেক কিছুর প্রয়োজন হতে পারে। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরিতে যা কিছুর প্রয়োজন হয় সব কিছুকে একসাথে করেই Xampp সফটওয়্যারটির মাধ্যমে একটি প্যাকেজ আকারে আমাদেরকে দেওয়া হয়েছে। Xampp সফটওয়্যারের সাহায্যে আমরা PHP শিখতে পারবো, ওয়ার্ডপ্রেস শিখতে পারবো, মাইস্কুয়েল ডাটাবেস শিখতে পারবো। তাছাড়া পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের জন্য যাবতীয় বিষয় আমরা Xampp সফটওয়্যারের মাধ্যমে শিখতে পারবো। আমরা এখন দেখব কিভাবে Xampp সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, তার পাশাপাশি কম্পিউটারে ইনস্টল করতে হয়। কাজটি শুরু করার আগে আপনার কাছে সবিনয় অনুরোধ থাকবে, আপনি যদি আইটি নির্মাণ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আইটি নির্মাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আপনারা খুব সহজে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। Xampp সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। গুগলের সার্চ বক্সে আমরা লিখব Xampp ডাউনলোড, ZAMMP, Xampp, DOWNLOAD। ডাউনলোড লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি গুগলের সার্চের রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে আমরা এখান থেকে যেই ওয়েবসাইটটি ভিজিট করব সেই ওয়েবসাইটটি হচ্ছে, আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে Xampp সফটওয়্যারটি আছে। যে বন্ধুরা উইন্ডোজ কম্পিউটার ইউজ করেন সে বন্ধুরা অবশ্যই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আর যে বন্ধুরা অন্যান্য ডিভাইস বা অন্যান্য সিস্টেম ইউজ করেন, যেমন ম্যাক আছে বা অন্যান্য ডিভাইস আছে, যে কোনোটা ইউজ করেন, আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার কম্পিউটারটি কোন সিস্টেম অনুযায়ী আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আপনারা সব সময় লেটেস্ট ভার্সনগুলো ইউজ করবেন, তাহলে আপনারা ফিচারগুলো অনেক বেশি পাবেন এবং পছন্দ অনুযায়ী এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের মাধ্যমে ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটি ডাউনলোড নেবে। ডাউনলোডটি কমপ্লিট করার পর আপনারা এমন একটি ফাইল দেখতে পাবেন। আপনারা এই ফাইলটির মাধ্যমে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল নেবে। আমরা এখান থেকে ক্লিক করব ওকে বাটনে। তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন Xampp সফটওয়্যারের সমস্ত প্যাকেজগুলো এখানে দেখাচ্ছে। যে সার্ভারটি আমরা ব্যবহার করব সেই সার্ভারটির নাম হচ্ছে অ্যাপাচি। তারপর আমরা মাইস্কুয়েল ডাটাবেস পাচ্ছি, ফাইলজিলা পাচ্ছি, মেরকুরি পাচ্ছি, টমক্যাট পাচ্ছি, PHP মাই অ্যাডমিন, সব কিছুই আছে এখানে। আপনারা সবগুলো দেখে নিন। তারপর আমরা ক্লিক করব নেক্সট বাটনে। লোকেশন ফাইলটি এখানে দেখাচ্ছি সি ড্রাইভের মাধ্যমে Xampp। আমরা এখন আবারও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। আমরা ইংলিশ রাখবো, রাখার পর নেক্সট, তারপর আবারও নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে Xampp-এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেছে। Xampp-এর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কাজ নাই, আমরা সরাসরি এই পেজটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আবার আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি এখন আমাদের কম্পিউটারে ইনস্টল নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের Xampp সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। সাকসেসফুলি আমরা Xampp সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিয়েছি। আমরা যদি এখন সি ড্রাইভে যাওয়ার পর আমরা দেখতে পারবো Xampp নামে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ফোল্ডারটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি Xampp-এর যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে দেখাচ্ছে। Xampp-এর ভেতরের যে ফাইলগুলো, এই ভেতরের ফাইলগুলোর মাধ্যমে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে htdocs, আর আমরা htdocs-এর মাধ্যমেই কাজ করব। আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে Xampp সফটওয়্যারকে কিভাবে আপনারা রান করাবেন এবং এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা অন্যান্য কাজ করবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন অংশটুকু আপনি বুঝতে পারেননি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।